লাঠির ক্ষমতা থাকবে না, সমাজের গরম থাকবে না, তুমি অপরাধী হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। হালাকা আন্নি সুলতানিয়া, রাজা বাচ্চারা বলবে আমাদের সেই ক্ষমতা কই গেল? আইনা সুরাকা, কোথায় সেই স্বৈরাচারেরা যারা কথায় কথায় বলতো খেলা হবে, এখন আর কোনে গেল? খেলার খবর নাই। কথা ঠিক কিনা? এখনো যদি গর্ব করো, অহংকার করো, চাঁদাবাজি করো, মাস্তানি করো, তোমরা যদি শক্তি দেখাও, তাহলে ফেরাউনকে যেমন আল্লাহ পাক চুবিয়েছিলেন, নমরুদকে যেমন ধ্বংস করে দিয়েছিলেন, কারণের আত্মসম্পদ সহ মাটির ভিতরে ডুবাইয়া দিয়েছিলে, ওই আল্লাহ এখনো আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? এই জন্য কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন যদি পার্লামেন্টে যায় আপনাদের সমস্যা আছে? কোরআনের পার্লামেন্ট চলে যাক, সেখানে কোরআনের রাজ কায়েম হয়ে যাক, মানুষ শান্তিতে ঘুমাবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, মাস্তানি বন্ধ হবে, চুরি করে দেশের বাইরে শত শত বাড়িঘর করার ক্ষমতা থাকবে না, থানায় গেলে ভোগান্তি হবে না, সব জায়গায় শান্তি আর শান্তি হবে। যারা কোরআনের পক্ষে আছেন দুহাত উঁচু করে দেখা করেন না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবী কত বড় অপরাধ! আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হলেন রাসূলের বাড়িতে যাবেন, যাবার সময় দেখলেন রাস্তার ভিতরে একজন লোক গড়িয়ে গড়িয়ে কাঁদতেছে মৃগ রোগীর মতো করে। ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, ভাই তোমার কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? তোমার কি কোনো রোগ হয়েছে নাকি? তিনি বলেন, না না, রোগ তো হয় নাই। কয়, কেন এভাবে কাঁদছো? কয়, আমি বড় গুনাহ করেছি। কয়, তুমি না আল্লাহ রাসূলের হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়েছো, তারপরে একটা গুনাহের কথা আমার মনে হচ্ছে, বারবার মনে হয় আল্লাহ পাক আমারে ক্ষমা করবে না, এই জন্য কয় চলো যাই, কথাটা রাসূলের দরবারে গিয়ে বলো। কয়, ঠিক আছে চলো যাই। এরপরে যখন রওনা হলো, আল্লাহ রাসূলের বাড়ির বাইরে তারে দাঁড় করিয়ে বললেন, আমি অনুমতি নিয়ে নেই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তখন বললেন, সালাম দিলেন, বিশ্ব নবীর সালামের উত্তর দিলেন, ভিতরে প্রবেশের অনুমতি দিলেন। এরপরে যখন চলে গেলেন, ওমরের দুই চোখ দিয়ে তখনও গড়িয়ে গড়িয়ে পানি পড়তেছিল। আল্লাহ রাসূল ডাক দিলেন, ওমর রে, তুমি যা আমার কাছে আসো, ইতিপূর্বে কখনো তোমার চোখে এভাবে পানি দেখিনি, এখন আবার কি হয়েছে তোমার বলো। ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার একজন নতুন সাহাবী যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সেই সাহাবী চলে এসেছে। সে কাঁদতে কাঁদতে হয়রান, ওনার কান্নার ভঙ্গিমা দেখে আমি কেঁদে ফেলেছি, আমি চোখের পানি সংবরণ করতে পারিনি। ডাক দিয়ে বললেন, হুজুর আমি তারে নিয়ে আসছি, আপনি তারে জিজ্ঞাসা করেন। কয়, ঠিক আছে ডাক দাও। বাইরে এসে বললেন, বাইরে যাও, বিশ্ব নবীর দরবারে গিয়ে তোমার গুনার কথাটা বলো। এরপরে যখন দৌড়ে গেলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে গিয়ে পড়ে কান্দে, চোখের পানি পড়ে। ওই সময় ডাক দিয়ে বলছে, কি হয়েছে তোমার? কয়, বড় গুনাহ করেছি, অপরাধ করেছি, অপরাধের পরিমাণ অনেক বড়। ডাক দিয়ে বললেন, তোমার অপরাধটা কি আসমানের চাইতেও বেশি বড় নাকি? কয়, হ্যাঁ, তার চাইতেও বড় গুনাহ আমি করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তোমার গুনাহটা কি? তোমার গুনাহটা কি জমিনের চাইতে বেশি ওজন সম্পন্ন হবে নাকি? তিনি ডাক দিয়ে বলেন, হ্যাঁ, তার চেয়েও বেশি হতে পারে। ডাক দিয়ে বললেন, তোমার এই গুনাহটা কি এত বেশি যে, তোমার এই গুনাহটা কি এত বেশি যে সমুদ্রের ফেনা সমতুল্য, এর চেয়েও বেশি নাকি? কয়, হ্যাঁ, পাহাড়ের চাইতেও বেশি হতে পারে। ডাক দিয়ে বললেন, কি গুনাহ তুমি বলো তো দেখি। এবার সাহাবী তার গুনার কথা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার গুনাহটা হলো, শোনেন, সেই গুনাহটা হলো ইসলাম কবুলের আগে আমি যখন জেহালতের মধ্যে ছিলাম, ওই মুহূর্তে আমার অভ্যাস ছিল নতুন নতুন কবর দেখার পরে সেই কবর খনন করতাম, আর
পুরুষের জন্য 3টা কাপড়, নারীর জন্য 5টা কাপড়, বিবস্ত্র করে কাপড় নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে সেটা আয়রন করে সুন্দর করে আবার বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম। কিন্তু যে কারণে আমি কাঁদতেছি সেই কারণটা হলো এই, কারণ আমার এক বন্ধু আমার সংবাদ দিল, ভাইরে একজন আনসারী মহিলা মারা গেছে। আমি তখন সেখানে গেলাম। দিনের বেলায় যার দাফন কাফন হয়েছে, আমি রাত্রি বেলায় চলে গেলাম। আমার মুসলমান ভাইরা আমার, এরপরে যখন রাত্রি বেলায় চলে গেলাম, আমি একাকী কবরস্থানে গিয়া মাটি সরালাম। এরপরে বাঁশ তালাই যেমন আমরা দেই, যা যা ছিল সব যখন সরায় দেওয়ার পরে যখন আমার মুসলমান ভাইরা, আমি যখন সেই কাপড়গুলো তুলে নিয়ে চলে আসতেছিলাম, আমার কানে কানে কে যেন বলতেছিল, এরে আল্লাহর বান্দা, জীবনে বহু তুমি নারী দেখেছ, এত সুন্দরী নারী তুমি কখনো দেখোনি, সুতরাং ভালো করে দেখো। আমি তখন শয়তানের ধোকায় পড়ে পিছনের দিকে তাকালাম। এরপরে আবার ফিরে আসতেছিলাম, আবার আমার কানে কানে কে বলে, রে আল্লাহর বান্দা, এত সুন্দরী নারী জীবনে পাও না, আজকে তোমার হাতের নাগালে, মরা হইলে কি হবে, অন্তত পক্ষে তার সাথে যৌন তৃপ্তি লাভ করে যাও। ওগো আল্লাহর পয়গম্বর, আমি তখন কাফনের কাপড় ডান দিকে ছুঁড়ে মারলাম, মারার সাথে সাথে আমি কবরে নামলাম। ওগো আল্লাহর নবী, কবরে নামার পরে ওই আনসারী মহিলা, মরা মহিলার সাথে আমি যৌন তৃপ্তি লাভ করলাম। ফিরে আসতেছিলাম, যখন আমি কবরের মধ্যে থেকে আওয়াজ আসলো, এরা আল্লাহর বান্দা, তোর কি আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই চিন্তা চেতনা তোর মধ্যে গ্রহ করলো না? তোর কি ভয় নাই, কবরের মধ্যে যে সাপগুলো থাকবে, এই সাপ, বিষাক্ত সাপগুলো তোরে ধ্বংসন করবে, এই ভয় তুই করলি না, সুতরাং এটা তো ছাড়বে না। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপরে তোমার এই সুন্দর দেহ থাকবে না, এগুলো পচে বলে যাবে, ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। এর আল্লাহর বান্দা, তোর কি ভয় নাই? ও আল্লাহর পয়গম্বর, সেই যে আমি চলে আসলাম, ওই গুনার কথা মনে হলে আমি পাগলের মতো হয়ে যাই, রাস্তায় গড়ায় গড়ায় আমি কাঁদতে থাকি। ও আল্লাহর পয়গম্বর, নবীজি বললেন, তুমি সত্যি তো বড় গুনাহ করেছো। যেই মাত্র বললেন বড় গুনাহ করেছো, অমনি তখন সে চলে গেল। আমার মুসলমান ভাইরা, টানা 40 দিন পর্যন্ত তওবা ইস্তেগফার পড়লেন, কাঁদলেন। আমার ভাইরা, 40 দিন পর জিবরাইল ফেরেশতা আসলেন আল্লাহর রাসূলের কাছে, এসে সালাম দেওয়ার পরে বললেন, ওগো আল্লাহর রাসূল, দেখেন আপনার মনে পড়ে কিনা, ওই যে 40 দিন আগে একজন যুবক সাহাবী গুনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিল, তার কথা এখনো মনে পড়ে নাকি? কয় হ্যাঁ। কয় 40 দিন পর্যন্ত এত কাঁদা কেঁদেছে আর চোখের পানি ছেড়ে দিয়েছে, তার চোখের কোনা দাগ হয়ে গেছে, সুতরাং আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করেছেন। সুতরাং তুমি তারে, সাহাবীদেরকে নিয়ে কোন জায়গায় আছে বলে দিলেন, নিয়ে আসো। সাহাবীদের পাঠিয়ে দিলেন। উনি যখন চলে আসলেন, নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, তোমাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য এত বড় গুনাহ জাহালতের কারণে করার পরেও আল্লাহ মাফ করে দিয়েছেন, এমন গুনাহ তো আমাদের দ্বারা হয়তো বা হয় নাই, কথা ঠিক কিনা? দুনিয়াটা চিরদিনের জন্য না। মা বোনদের বলি, আপনারা অন্যদেরকে অভিশপ্ত দিবেন না। আমার ভাইরা, আমার বাবাদিরা, পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পারবো না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ, একটু পড়েন না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? চলে যায়, সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর
কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। একটু জিকির করি সুবহানাল্লাহ। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো গোপনীয়তাই সেদিন গোপন থাকবে না। দুনিয়ার জীবনে আমরা যা করব, আমরা দুনিয়াতে মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও বলেন স্রষ্টার চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? না। যেহেতু কবরস্থানের সাথেই মাহফিল, এই জন্য হাফিজিয়া মাদ্রাসা এই বিষয় নিয়ে একটু পরকাল কেন্দ্রিক এই কথাগুলো নিয়ে আমি চেষ্টা করব কিছু কথা বলার এবং কাঙ্ক্ষিত কালেকশন। আমার টাইম কয়টা পর্যন্ত বলে দিলি সেই 10 ঠিক আছে, আমি সেইভাবে সাধারণ বলি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বিশেষ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, ঠিক না? যেমন এই মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন তাদেরও লক্ষ্য উদ্দেশ্য আছে। খুব ভালো করে বুঝবেন, যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যারা শিক্ষকতা করেন তাদের পিছনেও লক্ষ্য উদ্দেশ্য আছে। একজন ইমামতি করেন তারও পিছনে লক্ষ্য উদ্দেশ্য আছে। একজন মালিক দোকানে কর্মচারী রেখেছেন তার পিছনেও লক্ষ্য উদ্দেশ্য আছে। লক্ষ্যবিহীন টার্গেটবিহীন কিছু হয় না। আল্লাহ তাআলাও আমাদের সৃষ্টি করেছেন, লক্ষ্য আছে না নাই? সেই লক্ষ্যটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করা। আমরা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর গোলামি করো, শিরিক করো না, শিরিক মুক্ত ইবাদত করো। কারণ আল্লাহর সমকক্ষ কাউরে দাঁড় করিও না। আল্লাহ যা পারেন এরকম আরো কেউ পারবে, এটা যদি মনে করি। দেখেন, সাধারণত আমরা যা চাইবো আল্লাহর কাছে চাইবো, আমাদের রিকোয়ারমেন্ট পুরা করার দায়িত্ব আল্লাহ পাকের। আমরা যেখানে চলে এসেছি আমাদের নিজস্ব শক্তি বলে আসতে পারি নাই। কে এনেছেন আমাদেরকে? আমরা যে দেখতেছি এই চোখ কার দেয়া? আল্লাহ পাকের দেওয়া চোখ। এই যে হাত নাড়াচাড়া করছি, ধরছি, খাচ্ছি এই হাত দিয়ে, এটা আল্লাহর দেওয়া। পা দিয়ে চলছি, আল্লাহ চালাচ্ছেন, এটা আল্লাহর দেওয়া। আমার মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক কোনোটাই আমার না, সব কার? এগুলো পরিচালিত হবে ওই আল্লাহর নিয়মের মধ্যে দিয়ে। যদি পরিচালনা হয় তাহলে পরকালে আল্লাহর জান্নাত তার জন্য অবধারিত। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, এই জন্য মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে একটা পরীক্ষার হল। আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, একটা বিষয়ের উপরে, পরীক্ষার হল এটা। যেমন স্কুল কলেজে পরীক্ষা হয়, 3 ঘন্টা সময় দেওয়া হয়। আমরা যখন পরীক্ষা দিয়েছি 3 ঘন্টা সময় পাওয়ার পরে কেউ কি এই 3 ঘন্টা কলম তুলে বসে থেকে আলাপ আলোচনা করে সময় কাটায়? না। কারণ এই 3 ঘন্টা পার হওয়ার পরে আর তার সুযোগ নাই, তাহলে লিখতে হবে। কিন্তু এখানে একটা স্বাধীনতা দেওয়া আছে। আপনি ভুল অ্যান্সার দিলেন কি শুদ্ধ অ্যান্সার দিলেন, এখানে আপনাকে কিছু বলবে না। কিন্তু এই খাতা যখন এক্সামিনার দেখবে তখন কিন্তু দেখার পরে হয় ভালো লিখলে নাম্বার দিবে, না হলে 0 হবে। ঠিক না ভাইজান? তো অনুরূপভাবে এখানে তার মানে এই নয় যে কেউ অবহেলা করে বসে থাকে। ঠিক মানুষকেও আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন এটা পরীক্ষার হলে। কিন্তু আমাদের ওখানে 3 ঘন্টা পরীক্ষা ছিল। আর শরীয়ত যখন ফরজ হয়েছে আমার আপনার, তখন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। এর মধ্যে আপনি ভালো করলেন, মন্দ করলেন, মন্দ করলে আল্লাহ আপনাকে ঘাট ধরে মাটির মধ্যে
ফালায়া দিয়ে একবার মেরে ফেলে দিবে না। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো কাজ করে, আবার অনেকে করে না, এরকম আছে না? নাই। কিন্তু যদি আপনি ভালো লিখতে না পারেন তাহলে আপনি ফেল করবেন, কিন্তু দ্বিতীয়বার কিন্তু পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ আছে না? নাই, আছে। কিন্তু আল্লাহর সামনে পরীক্ষার সম্মুখীন যখন হব, যদি ফেল করি, আপনারাই বলেন আল্লাহ কি আর দ্বিতীয়বার আমাদেরকে দুনিয়াতে পাঠায়া আবার কি পরীক্ষা দেওয়ার সুযোগ দিবেন? না। তাহলে পরীক্ষার হলে যেমন সময় নষ্ট করে না, আল্লাহর দেওয়া হায়াত নামক জিন্দেগি পাওয়ার পরে আমরা কখনো গায়রুল্লাহর মহব্বত করব না, বরং আল্লাহর মহব্বত দিলের মধ্যে ঢুকায়া এই সময়টা গুরুত্ব দিয়া যাতে পরকালের জীবন সুখ আর শান্তি পেতে পারি, এটাই হচ্ছে প্রত্যাশা, ঠিক কিনা? কারণ দুনিয়ার শুরু আছে, তার শেষ আছে, খুব ভালো করে বুঝবেন। কিন্তু পরকালের শুরু আছে যার কোনো পরিসমাপ্তি নাই, শেষ নাই, ঠিক না? হাদিসে আসছে দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা, দুনিয়া খুব স্বল্প সময়ের জন্য, একেবারেই স্বল্প সময়। মুসলমান ভাইরা আমার, দুনিয়া খুব কম সময়ের জন্য। ফাইদান কতাআতিদ দুনিয়া ওয়াসারু ইলাল্লাহ, যেদিন তুমি দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, দুনিয়ার জীবনে যদি তুমি নেক আমল না করো, কারণ হচ্ছে দুটি শর্ত যদি আমরা পূরণ করতে না পারি পরকালে নাজাত পাবো না। দুটি শর্ত কি? আল্লাহ পাক সূরা কাহাফে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই যারা ঈমানদার আর ওয়া আমিলুস সলিহাতি, সৎকর্মশীল, নেক আমলকারী, এই দুইটা শর্ত যদি পূরণ করতে সক্ষম হই, তাহলে কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউস, নিয়ামতে পরিপূর্ণ, আকর্ষণীয়, মনোমুগ্ধকর, হৃদয়গ্রাহী, চিত্তাকর্ষক দৃশ্যবলী সহ মন যা চায়, মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চায় সেদিন তাই তুমি পাবা। সুবহানাল্লাহ। তাহলে শর্ত কয়টা? দুইটা। এই দুইটা শর্ত পূরণ করতে হবে। ঈমান ছাড়া কিন্তু আমলের কোনো দাম নেই, এটা আবার মনে রেখে। ঈমান ছাড়া আমলের দাম আছে? ঈমানের পাওয়ার হলো এক যদি আপনার থাকে, তাহলে একটা নেক আমল করলেন, মানে একের ডাইনে একটা শূন্য লাগায় দিলেন, কত হইল? 10 হইল। এরপর আরেকটা আমল করলেন, আরেকটা শূন্য লাগাইলো, কত হইল? 100। আরেকটা শূন্য 1000, আরেকটা 10,000। তার মানে এক যদি থাকে তাহলে ডানের শূন্যর মূল্য আছে। আর যদি এক না থাকে, যদি আপনার এক না থাকে, তাহলে 100 বার যদি আপনি শূন্য দেন, এর কোনো ভ্যালুয়েশন নাই, কোনো মূল্য নাই। মুসলমান ভাইরা আমার, এই জন্য 1 নম্বর ঈমান আনতে হবে। এখানে আবার আলোচনা বাড়তে পারে, ঈমান আবার কিসের উপরে আনবো? ওই যে আমরা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 6টা ঈমানের মৌলিক বিষয় এখানে, 6টা। বলেন কয়টা? 1 নম্বর আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর প্রতি। আল্লাহ আছে, আমরা কি দেখেছি? কিন্তু বিশ্বাস করেছি। ওয়া মালাইকাতি, ফেরেশতাদের প্রতি। ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের প্রতি। ওয়া রুসুলিহি, নবী রাসূলদের প্রতি। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল, পুনরুত্থান দিবসের প্রতি। তাকদীরের প্রতি। তাহলে 6টা মৌলিক বিষয়ের উপরে আমাদের ঈমান আনতে হবে। ঈমান যদি আমি আনতে সক্ষম হই, কিন্তু এই 6টার মধ্যে 5টাকে আপনি বিশ্বাস করলেন, ঈমান আনলেন, একটাকে যদি আপনি বাইপাস করেন, তাহলে কিন্তু আল্লাহ মেনে নেবে না। তাহলে এই সন্দিহান ঈমান নিয়ে পরকালে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য 1 নম্বরে ঈমান থাকলে
আপনার আমলেও যদি ত্রুটিপূর্ণও হয়, আল্লাহ ইচ্ছে করলে আপনারে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খেয়াল করে নেবেন, আমি দুটো কথা বলবো। এক নম্বর কথা হলো, একজন মেয়ের জীবনে দেখেছি যে মেয়েটা দেহ ব্যবসা করে খেত, আমার ভাইরা অবৈধ যৌনচার করে খেত, কিন্তু ইমানের কোনো ঘাটতি ছিল না, তার বদ আমল যদিও ছিল। কিন্তু এই মেয়েটা আসার সময় দেখলো একটা প্রাণী, নিকৃষ্ট প্রাণী যারে আমরা বলি কুকুর, এই কুকুরটা একটা কূপের দিকে উঁকি মারতেছে। মেয়েটার মায়া হলো প্রাণীর প্রতি, নিশ্চয়ই কুকুরের তীব্র পিপাসা লেগেছে, এজন্য তার পানি পান করতে হবে। তিনি নিজে ওড়নার সাথে চামড়ার মোজা বেঁধে দিয়ে নিচের থেকে কূপ থেকে পানি তুলে তারপরে যখন তার মুখে দিয়েছিল, পানি পান করেছে। আমার ভাইরা, এতটুকু পানি পান করানোর কারণে আল্লাহর দরবারে এটা খুব পছন্দ হওয়ার কারণে কিতাবে আসছে এই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমলে ত্রুটি হলেও যেমন আল্লাহর ভয় যদি থাকে, বুখারী মুসলিমের হাদিস আসছে, আমার ভাইরা অনেক আগের কথা বিশ্বনবী বয়ান করছেন যে এক ব্যক্তি মৃত্যুর সময় তার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, সন্তানেরা শোনো, আমি মারা গেলে আমারে তোমরা পোড়ায়া ছাই বানায়া কিছু ছাই সমুদ্র বা নদী এরিয়ার মধ্যে উড়ায় দিও, আস্তে আস্তে আবার কিছু জায়গায় জায়গায় মাটির ভিতরে পুঁতে রাখবা। আমার ভাইরা, লোকটা মারা যাওয়ার পরে তার সন্তানগুলো ওসিয়ত পূর্ণ করলো। এরপরে আল্লাহ পাক জিন্দা করার পরে জিগালেন, বান্দারে তোমার সন্তানদেরকে এই ওসিয়ত কেন করেছিলে বলো? ওই সময় সন্তান গুলোকে ওসিয়ত করছিলে কেন তুমি? কয় আল্লাহ তোমার ভয়ে। কয় কেন? কয় তুমি তো বিচার করবে, এতে সন্দেহ নাই। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা মিন খরদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার বলেন। সেই দিন নেকিয়ার প্রতিবেদন করার নিমিত্তে ইনসাফের পাল্লা স্থাপন করা হবে। খুব ভালো করে বুঝবেন, যেদিন ইনসাফের পাল্লা স্থাপন করা হবে সেদিন আল্লাহ পাক অবিচার করবেন না, জুলুম করবেন না। দুনিয়ার জীবনে যা সে করেছে তার প্রতিফল সে পেয়ে যাবে। আমার ভাইরা, হিসাবের সম্মুখীন হওয়াই লাগবে তার। এই জন্য আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে কথাটা বলতে চাই, আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ তুমি তো বিচার করবা, দুনিয়ার জীবনে ভালো নেক আমল করি নাই, সুতরাং তুমি তো আমার জাহান্নামে দিবা। তোমাকে ভয় করে সন্তানদের সামনে আমি ওসিয়ত করেছিলাম। আল্লাহ ডাক দেয়া বলেন, কার ভয়ে? কয় তোমার ভয়ে। কার ভয়ে? তোমার ভয়ে। সুম্মা মাররাতান মাররা, একবার না দুইবার না তিনবার জিজ্ঞাসা করলেন, একই প্রশ্নের উত্তর দিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দারে তুমি যে আমাকে ভয় করে তুমি ওসিয়ত করেছিলে, আমাকে এইটুকু ভয় করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ যদি মাফ করতে চান কে ঠেকায়? সুবহানাল্লাহ। গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। জীবনে আমার দ্বারা যেন গুনাহ না হয়, অপরাধ না হয়, খুব ভয় করতে হবে। আমি যে অপরাধ করতেছি কেউ যদি না দেখে, কে দেখে? আল্লাহ পাক তো দেখেন। প্রিয় ভাইরা আমার, দেখেন শুধু তাই না, আপনি একটা গুনাহ করবেন। আমি গতকালকেও বলেছিলাম, পিপুল বাড়িয়া সিরাজগঞ্জ, একটা গুনার পিছনে 8টা সাক্ষী থাকে। কয়টা? একটা গুনাহ করবেন 8টা সাক্ষী থাকে। তার মধ্যে 1 নম্বর সাক্ষী হলো যেই জমিনে আপনি গুনাহ করছেন, এই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন শরীফে আছে না নাই? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, সেই দিন জমিন তোমার সমস্ত তথ্য উপাত্ত ব্রাস্ট আউট করে দিবে। দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহের অবকাশ নাই। সব ওপেন করে দিবে, সব বলে দিবে। দেখেন আমার লোম দাঁড়িয়ে গেছে ভয়ে।
সব বলে দিবে, আমার কি করছি ভালো মন্দ সব বলে দিবে সেদিন। হ্যাঁ, বিআন্না রাব্বাকা আওহা লাহা, সব প্রকাশ করে দিবে সেদিন। আপনি সেদিন বলবেন কি জানেন? সেদিন বলবেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হামিম সিজদা। আল্লাহ পাক বলছেন যে সেই দিন যখন সে দ্বার প্রান্তরে, জাহান্নামের দ্বার প্রান্তরে যাবে, সে বলবে যে সেদিন সাক্ষী দিবে এই যে সামউকুম, এই যে শ্রবণ শক্তি যা দিয়া শুনি, সবকিছু শোনার অধিকার আপনার নাই। দ্বীনের কথা শুনবেন, কোরআন হাদিসের কথা শুনবেন, ভালো কথা শুনবেন, কিন্তু হেডফোন কানে লাগাইয়া গান শুনবেন, এজন্য আল্লাহ কান দেয় নাই। ঠিক কিনা? রাত বড় ফেসবুক খালি এসে মুরগি ঠ্যাং দেওয়া এসে খায়। যুবকরা রাত 2টা 3টা সারা রাত পর্যন্ত ফেসবুক, এদিকে উলুঙ্গ ন্যাংটা ছবি দেখতেছে আর গান বাজনা গুলো শুনতেছে। তাহলে এই কান তার বিপক্ষে সাক্ষী দিবে, আর যারা কোরআন হাদিস শুনতেছেন আপনাদের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ পড়েন। আবসারুহুম, তোমার চোখ সাক্ষী দিবে। ওয়াজুলুদুহুম, তোমার শরীরের চামড়া, এই চামড়া যেখানে একটু ময়লা পড়লে সাবান লাগান, এই চামড়াও আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আমার বিপক্ষে সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, দুনিয়ার জীবনে যা আমল করেছিলাম, বদ হোক নেক হোক, সব সংরক্ষিত থাকবে। কোরআন শরীফে আছে না নাই? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটাও বাদ পড়বে না। এমনকি অনুপরিমাণ, জাররা পরিমাণ একটা সরিষাকে 70টা ভাগ যদি করেন, আপনার খালি চোখে দেখা সম্ভব না। অনুবীক্ষণ যন্ত্র, ম্যাগনিফাইং গ্লাসের সাহায্য ছাড়া দেখা সম্ভব না। এতটুক পরিমাণ অনুপরিমাণে ভালো মন্দ যদি করি, এটাও আমলনামা কি করে সংরক্ষিত থাকবে, একটাও বাদ পড়বে না। আল্লাহু আকবার বলেন। কি উপায়? জবাবটা দেব কি কোন? একটু কি চিন্তা করছেন, ভেবেছেন? একটু কি মাথা খাটাইছেন যে চিরদিন তো থাকতে পারবো না? ফাইজান কথাতে দুনিয়ায় ইলাল্লাহ ওয়াসার ইলাল্লাহ, যেদিন দুনিয়া ছেড়ে তুমি চলে যাবে, ফালিয়াস্তানিফুল বুকা লা ইয়ানকাতিউ আবাদা, ওই দিন তোমার কান্না শুরু হবে, জীবনে কান্না বন্ধ হবে না যদি বদ আমল করে কবরে যাও। হ্যাঁ, আজান শুনে কানে ঠিকই, কিন্তু যায় না। এরকম আছে না? নাই? যাও না, এই সাক্ষী হবে কিন্তু এটা। তাহলে আমার মুসলমান ভাইরা, শরীরের চামড়াও সাক্ষী দিবে। তখন সেই ব্যক্তি বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এ শরীরের চামড়া তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? তখন ওই চামড়ার জবান খুলে যাবে। আল্লাহ পাক বলেন, ওই চামড়া বলবে ক্বালু আতাকানাল্লাহুল্লাযী আতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। সেদিন বলবে কি, আতাকানাল্লাহ, আল্লাহ আমার বাক শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার জীবনে এই হাত দিয়া অন্য নারীকে তুমি ধরেছিলে, এই হাত দিয়া লাঠি দিয়া বাড়ি দিয়েছিলে তুমি অন্যর মাথায়, এই হাত দিয়া কোদাল ধরে তোমার জমিনকে বাড়িয়ে নিয়েছিলে। সুতরাং সীমা লঙ্ঘন করেছ, হাত সব কিছু বলে দিবে। 1 নম্বর সাক্ষী দিবে হলো জমিন, 2 নম্বর সাক্ষী দিবে হলো হাত। হাত পা কিন্তু কথা বলবে। ভাইরা, ওই দিন মিথ্যা কথা বলতে চাইবে, আল্লাহ এটা তো আমি করি নাই। আমার আল্লাহ সূরা ইয়াসিনে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সেই দিন তোমার হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে। 1 নম্বর জমিন সাক্ষী দিবে, 2 নম্বর তোমার হাত সাক্ষী দিবে, 3 নম্বর তোমার পা সাক্ষী দিবে, 4 নম্বর তোমার কান সাক্ষী দিবে, 5 নম্বর তোমার চোখ সাক্ষী দিবে,
6 নম্বর তোমার শরীরের চামড়া সাক্ষী দিবে, আর 7 নম্বর তোমার আমলনামা কিতাব, যেটা আমলনামা হচ্ছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2 কান্দের সম্মানিত লেখক দ্বয় আছে, এগুলো সাক্ষী হয়ে থাকবে। আর 8 নম্বর ফেরেশতারা পর্যন্ত সাক্ষী দিবে। তাহলে সবাই যদি আমার বিপক্ষে হয়, আমার পক্ষে কি হবে? কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গই আপনার পক্ষে হবে যদি আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং আল্লাহর দেওয়া সীমার মধ্যে যদি আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার অঙ্গ প্রত্যঙ্গ এ টু জেড ইন টোটাল সবকিছু আল্লাহর নিয়মের মধ্যে চালাতে সক্ষম হয়, সবগুলো আমার পক্ষে সাক্ষী দিয়ে পরকালে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাইরে মরাই লাগবে, বাইসে থাকে। দেখেন কাফেররা যারা আল্লাহকে মানে না, ওরা এটা মানে যে মরা লাগবেই, ঠিক না? এই জন্য চরিত্রকে পরিচ্ছন্ন করতে হবে, সম্পর্ক আল্লাহর সাথে করতে হবে। মাদ্রাসা পালেন, টাকা দেন লক্ষ লক্ষ দিয়ে, টাকা বিল্ডিং করে দিলেন, কিন্তু আপনার যদি আমলটা ইখলাসপূর্ণ না হয়, এগুলো কোনো দাম নাই, কোনো দাম নাই, বিশ্বাস করেন আপনারা। ভাইরা আমার, আমি একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। ফার্নিচার, যেখানে খাট বানায়, চেয়ার বানায়, ড্রেসিং টেবিল বানায়, অনেক কিছু বানায়, দেখবেন যে একবারে রেন্দা দিয়া চাইছিয়ে একবারে ময়লা মুক্ত করার পরে, পরিষ্কার হওয়ার পরে তারপরে ওই আটা বা সলিউশন দেওয়া হয়। আবার গ্লাস যখন কাটা হয়, কাটার পরে এরকম সলিউশন লাগা দেওয়া হয়, খুব মজবুত হয়। কিন্তু ওর মধ্যে যদি ময়লা থাকে, ছোট ছোট গোটা গোটা ময়লা থাকে, তাহলে সেটা মজবুত হবে না, সঠিকভাবে আটকিবে না। ঠিক অনুরূপভাবে আমাদের মধ্যে, দিলের মধ্যে যদি ময়লা থাকে, আল্লাহর সাথে সম্পর্ক জুড়বে না, লাগবে না। ওইটা যেমন কাঠের ময়লা, আর এই ময়লা, কলমের ময়লা হলো গুনাহের ময়লা, ঠিক কিনা? অন্যায়ের ময়লা, মিথ্যার ময়লা। এরপরে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, নিষিদ্ধ পানি পান করা এবং অন্যের অধিকার ক্ষুণ্ণ করা, ওয়ারিসকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা, পিতামাতার অধিকার ক্ষুণ্ণ করা। যদি গুনাহের কাজগুলো করো, তোমার কলবটা কালো দাগে পরিণত হয়ে যাবে। তুমি যতই ডিপ করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আল্লাহর সাথে তোমার সম্পর্ক সৃষ্টি হবে না। কিন্তু শুনে খুশি হবে, আমল নামা যদি ডাইন হাতে আসে তাহলে কাম আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু কুরাউ কিতাবিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, শোনো, তখন যার আমলনামা আর ডান হাতে দেওয়া হবে, সে বলবে, ফেরেশতাদের সামনে নিয়ে বলবে, নাও নাও, এই যে আমার আমলনামা, দুনিয়াতে যে আমল করেছিলাম এটা পড়ে দেখো। আর বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি আমার হিসাবের সম্মুখীন হব, সেই অনুযায়ী আমি আমল করেছি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সুতরাং সে সন্তোষজনক নিয়ামত পরিপূর্ণ জায়গায় সে জান্নাতে অবস্থান করবে। স্বর্ণ রূপা দালান কোঠা পাবে মনের মতো, স্পিরিংয়ের গদি তাতে থাকবে শত শত, ফুল বিছানায় কোমল সজ্জা স্বর্ণ খাটের পরে সাজায়া রাখছেন মাবুদ পাশাপাশি করে। ফল বৃক্ষ ডাল ঝুঁকাবে ফলদানির পরে, খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। হেলে দুলে নেচে নেচে গাইবে কত গান, এমন সুরে গাইবে গান যা শোনে নাই কোনো গান। হুর প্রেমে মুগ্ধ হয়ে আশেক মুমিন যত, এক এক মিলনে হবে 70 বছর গত। নামাজ রোজা নাইকো সেথায় নাইকো কোনো কাম, কেবল খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আর আরাম। এমন আরামদায়ক জান্নাতকে আমরা চাই। কারা কারা চান দু হাত উঁচু করে দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
মুসলমান ভাইরা আমার, তাহলে আপনি যখন সন্তোষজনক জায়গায় অবস্থান করবেন, ও সময় আমার ভাইরা গাছের ফল ফুলগুলো তো থাকবে দানিয়া, তার মানে ফলগুলো অবনমিত হয়ে আপনার মুখের কাছে চলে আসবে। দুনিয়ার জীবনে নেক আমল করার কারণে আল্লাহ পাক ডাকদা বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার, কি নিয়ামত! কুলু ওয়াশরাবু, খাও পান করো, হানিআম বিমা, তার মানে বিগত দিনে তুমি যে নেক আমল প্রেরণ করেছো, বিনিময়ে তোমরা তৃপ্তি সহকারে খাও, পান করো, যা খুশি খাও। সুবহানাল্লাহ পড়ে। মন যা চাইবে আল্লাহ তাই দান করবে। যদি আবার মনে মনে করেন আমি তো সিগারেট খাইছি, তাহলে ওইটাই চাই নাকি? আবার এটাও বলতে পারেন যে আমি তো নিষিদ্ধ পানি পান করছি, এটাই চাই। আপনাকে জান্নাতের নিয়ামত দেখার পরে পচা চিন্তা মাথার মধ্যে গ্রহ করবে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য গুনাহ আর করবো না। আজকের থেকেই দৃঢ় প্রতিজ্ঞ হন যে আমি আর গুনাহের কাজ করব না, আমার সুযোগ থাকলেও করব না। হঠাৎ করে যদি আমার আপনার গুনাহ হয়ে যায়, আফসোস করতে থাকবো, ঠিক না? একটা কথা মনে পড়ল, মন খারাপ করতেছে না তো? সেটা হলো আল্লাহ রসুলের এক সাহাবী, উনি অনেকটা খেজুরের দোকান ছিল। এরপরে এই খেজুরের দোকানে একজন খুব অনিন্দনীয় সুন্দরী একজন নারী এসছে, ব্যাচেলার, অবিবাহিতা, যে আমাকে 1 কেজি, আমরা যখন বলি খেজুর দেন, 1 কেজি খেজুর কি হাফ কেজি খেজুর চাইলেন। তখন আল্লাহ রসুলের ওই সাহাবী, উনি তখন বললো ওই ঘরের মধ্যে এর চেয়ে ভালো খেজুর আছে, চলো। আসলে তা না, ভিতরে যা হাতটা ধরে ফেলছে, শয়তানের ধোকায় পড়ে। মেয়েটা বললো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওই পরকালে ভয় করো। আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, ভয় করার মতো ভয় করো, খাঁটি মুমিন না হয়ে মরো না। আল্লাহই নিষেধ করতেছে, তার মানে খবর আছে, জাহান্নামের শাস্তি আছে না নাই? তখন এই সাহাবী এমন পেরেশান হয়ে গেল, সকালেও কাঁদলেন, দুপুরেও কাঁদলেন, খানা পিনা মুখে আর যাচ্ছে না। রসুল বললেন তোমার চেহারায় মলিনতার ছাপ দেখা যায় কেন? কয় হুজুর, আমার দ্বারা এই গুনাহ হয়েছে, এখন কি করি? এখন রসুল বললেন তোমার মনের দিলের অবস্থা কেমন? বললেন পুইরা সারখার হয়ে যাচ্ছে। নবীজি বললেন এটাই হলো ঈমান। ঈমান তোমাকে অনুশোচনা করাচ্ছে, অনুতপ্ত হচ্ছ, বিদগ্ধ হচ্ছ, তওবা করো। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ পাক বলেন গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে, আল্লাহকে স্মরণ করো, তওবা করো, ইস্তিগফার করো। কারণ ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কারণ হে নবী আপনি বলে দেন ভুল করেছে, তওবা করো, আমি আল্লাহ মাফ করনেওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর চাইতে এরকম দয়াশীল আরো কেউ আছে? অসম্ভব নাই। এই জন্য মুসলমান ভাইরা সংক্ষেপ করে নিয়ে আসতেছি, যেহেতু কালেকশন লাগবে। আমার বন্ধুগণ, পরকালের ভয়টা দিলের মধ্যে বসাতে হবে। মা বোনরাও কথাটা ভালো করে শোনেন। আমার ভাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার বললেন ও আল্লাহর পয়গম্বর, একটু দয়া করে বলেন তো পরকালের অবস্থাটা কেমন হবে, একটু আমারে জানান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়াকুলু ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলান। ও আয়েশা শোনো, পরকালে মানুষেরা উঠবে খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়। আমার ভাইরা জন্মদিনের পোশাক পরিহিত অবস্থায়, তার মানে আমরা পোশাক নিয়ে তো দুনিয়াতে জন্ম হয়ে আসি নাই। আমার ভাইরা হাসরের ময়দানে সকলেই যখন এই অবস্থায় উঠবে, আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষদেরকে কি এইভাবে তোলা হবে নাকি? বললেন হ্যাঁ হবে। আম্মা জান বললেন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, যদি একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকায়
তাহলে কি পরিস্থিতিটাও হবে। আল্লাহ রসুল বললেন, শোনো ইয়া আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ওই দিন একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষুটা স্থির হয়ে যাবে, ডানে বাঁয়ে সামনে পিছনে তাকাবার কোনো সাহস থাকবে না, গর্দান বাঁকা হবে না। আল্লাহ পাক বলেন, ফাইযা বানিকাল বাসারু ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ পাক বলছেন সেই দিন চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, চক্ষুটা স্থির হয়ে যাবে। আল্লাহ অন্য একটি আয়াতে বললেন, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান এসেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের প্রধান মেহমান শুধু ঢাকা থেকে আমাদের মাঝে আগমন করেছে, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, বিচক্ষণ বিদগ্ধ আলেম। আমরা প্রাণ খুলে শুনবো ইনশাল্লাহ। সুসংবাদ দিয়ে দিলাম আশেপাশে যারা আছেন, কিন্তু আমি কিন্তু খুশি হতে পারতেছি না একটা কারণে, একটা ঘন বসত গ্রাম, উপস্থিতি কিন্তু খুবই নগণ্য আমার কাছে মনে হচ্ছে, ঠিক না? এই কয়জন হবে কেন, অন্তত এরিয়াটা পরিপূর্ণ হয়ে যাক। আসেন কোরআনে মজমায় বসলে আল্লাহ তাআলা জীবনে গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। এটাই পরকালে কাজে লাগবে। এটা হতে পারে আজকের এই মজমায় বসার কারণে আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দিতে পারেন। এই মজলিসের অনেক দাম প্রিয় ভাইরা। তাহলে বুঝলাম যে পরকালের অবস্থাটা, হ্যাঁ বলছি, পরকালের অবস্থাটা কি আমরা বুঝে নিলাম। শুধু তাই না, এই দুনিয়ার এত সৌন্দর্য এরকম থাকবে না। থাকবে কি? যেদিন কিয়ামত হয়ে যাবে, এদিক তাকান, এখানে তো আসবেই না। যেদিন কিয়ামত হবে আপনার, সেই দিন কিন্তু আমার পক্ষে আমার বউ সাক্ষী দিবে না। বিপদ যখন হয়ে যাবে, খুব বিভীষিকাময় দৃশ্যের মধ্যে মানুষ পড়বে। বাবা ছেলেকে পরিচয় দিবে না, ছেলেও বাবাকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দেবে না, সন্তানও মাকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দেবে না। খালি কান দিয়ে শুনতেছি, এটাই না, একটু মাথার মধ্যে ঢোকান, কেউ পরিচয় দিবে না। কি রকম বিপজ্জনক জায়গা হবে সেদিন। এত রাগান্বিত হবেন আল্লাহ, কাহার নাম ধারণ করবেন। যার কারণে আদম আলাইহিস সালামের কাছে যখন উম্মতে যাবে যে একটু আল্লাহকে বলে না, আমি পারবো না, আল্লাহ যে রাইয়ে আছে। ইব্রাহিম নবীর কাছে যাও, সেখানে যাবে, সেও বলবে না আমি পারবো না। যাও তুমি নূহ নবীর কাছে যাও, সেও অপারগতা প্রকাশ করবেন। এরপরে ঈসা নবীর কাছে যাও, সেও বলবে আমিও পারবো না। কারণ আজকে যদি একমাত্র সুপারিশ করতে পারে তাহলে আপনার চলে যান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সবাই যখন চলে যাবে, সেই নবী আমার নবী, সকলে যখন চলে যাবে, আল্লাহ পাকের নবী যখন সেজদা অবনত হয়ে থাকবে, এত কান্নাকানি করবে, আল্লাহ বারবার বলবেন উঠাও মাথা উঠাও, কিন্তু না না, এমন কান্না কাঁদবেন, কারণ হলো কান্না যত বেশি করবে আমার আল্লাহ তার প্রতি তত দুর্বল হয়ে যাবে। এই জন্য সে আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দেয়া বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মাথাটা উঠাও, আমার ইরফা রাসা, তার মানে মাথা উঠাও। এরপরে তুমি কি চাও বলো, তুমি যেই সুপারিশ করবে আমি সেই সুপারিশ গ্রহণ করব। এই কথা বলার কারণে নবী যখন উম্মতের কথা বলবেন, ওই মুহূর্তে আল্লাহ ইনস্ট্রাকশন দিবেন, যাও আজকে সকলের আগে তোমার উম্মত নিয়ে তুমি আগে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, যাও আজকে জান্নাতে চলে যাও। এজন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, শোনেন মায়েরা, বিশেষ করে 6 ধরনের নারী জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর নারী হলো মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলে। মাথার চুল পরপুরুষেরা দেখে, আছে না নাই? হাদিসে আসছে, যারা চুল পরপুরুষকে দেখায়, মাথার চুল খুলে রাস্তায় চলে, সুতরাং প্রত্যেকটা চুল বিষাক্ত বিষধর সাপ হয়ে গলায় পেঁচিয়ে ধরে বিষাক্ত সাপ ধ্বংসন করবে। আমার ভাইরা, জাহান্নামের পুলের সাথে তাকে এইভাবে আটকে রাখা হবে, নিজের থেকে দাও দাও করে আগুন জ্বালাবে। 2 নম্বর ওই নারী জাহান্নামে যাবে যে নিজের স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে হাসি মুখে কথা বলে, পরকিয়া করে, সে জাহান্নামে যাবে। আর 3 নম্বর ওই মহিলাটা জাহান্নামে যাবে যে স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, অসম্মান করে, স্বামীকে সম্মান দেয় না, যদি ডান দিকে যেতে বলে বাম দিকে যায়,
অথবা ধমক দিয়ে রূঢ়তা আচরণ করে, ও নারী নম্বর ওই নারী জাহান্নামে যাবে যেই নারী অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে আলসেমি করে, ঘড়িমসি করে। 5 নম্বর ওই নারী জাহান্নামে যাবে যে নারী অন্যের সুখ দেখে হিংসা করে আর দান করে যারা খোটা দেয়, ও নারী জাহান্নামে যাবে। দেখেন আমার মুসলমান ভাইরা, ছোটবেলায় দেখেছি আমার বাইরে মহিলা মেয়েরা রান্না বান্না করতো, চুলার মধ্যে খড়িলা করে দিত, এরপরে আগুন নিভে যেত, ফুয়াইতে ফুয়াইতে চোখে পানি আসতো, ঠিক কিনা? এখন আর এটা করা লাগে না, রাইস কুকারে চাউল দিয়া পানি দিয়া দিলে ভাত অটোমেটিকলি হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, তথ্য প্রযুক্তির যুগে সব কিছু উন্নতি হচ্ছে, কিন্তু এখনকার মহিলারা দেখি যারা বেপর্দায় যায়। একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ রসুল এসে খাদিজাকে বলতেছেন, খাদিজারে আমি দারুণ ভুল, আমি ভয় পেয়ে যাচ্ছি। কয় কেন? ভয় পাওয়ার কারণটা হলো ইদানিং আমি দেখি যেদিকে তাকাই একজনকে দেখতে পাই শুধুমাত্র আমার দিকে তাকায় থাকে, আমার ভয় লাগে। ডান দিকে তাকাই তাও তারে দেখি, সামনে দেখি তাও, পিছনে তারই দেখি, উপরের দিকে তাকালে তারও দেখি আমার দিকে তাকিয়ে আছে। হযরত খাদিজা ডাক দেয়, বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এখন কি আপনি দেখতে পাচ্ছেন? কয় হ্যাঁ, এখনো দেখতে পাচ্ছি। কয় তাহলে আপনি আমার কোলের মধ্যে বসেন। আল্লাহ রাসূল খাদিজার কোলের মধ্যে বসলেন। বসার সাথে সাথে হযরত খাদিজার মাথার উপরের কাপড়টা সরা দিয়া সতরটা খুলে দিলেন। এরপরে বললেন, দেখেন এখন কি তারে দেখা যায়? নবী বললেন, না, তাকে আর দেখা যায় না, কোনো দিক তাকালেও দেখা যায় না। এবার বললেন, আপনি তাড়াতাড়ি আমার কোলের মধ্যে থেকে ওঠেন, দূরে দাঁড়ান। আবার মাথার কাপড় দিয়ে দিলেন, সতর ডাকলেন। আমার ভাইরা নবীজিকে বললেন, এখন কি দেখা যায়? কয় হ্যাঁ, এখন দেখা যায়। হযরত খাদিজা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চিন্তা নাই, টেনশন নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতার আগমন হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য যে ঘরে যে নারী সতর খুলে রাখে, বেপরদায় থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতার আগমন হয় না, সংসারেও বরকত হয় না। এই জন্য নারীরা পর্দা করতে হবে। বিশেষ করে নারীরা 4টা কাজ করলে জান্নাতি। নাম্বার 1, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর ওয়াসামাত শাহরুহা, রমজানের রোজা, ওয়া হাসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করা, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। এই 4টা কর্মসূচি নারীরা যদি পালন করে, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়েই সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কালেকশন নেওয়ার আগে একটা কথা বলি। দেখেন, আমরা অনেক সময় কথায় কথা বলি যে এত নেকি করে খাইব কি, নামাজ পড়ি, রোজা করি, দান খয়রাত করি, নেকি কি কম? এটা গর্ব করবেন না, ঠিক কিনা? দেখেন, দুনিয়াতে উম্মতের মধ্যে প্রথম মানুষ যিনি ফার্স্ট ম্যান বলতে পারেন, নাম হলো আবু বকর। নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু গাছের দিকে তাকায়া কাঁপতেন আর বলতেন যে হায় দুর্ভাগ্য আমার, যে গাছের পাতা যদি হয়ে যেতাম, বোটাচ্যুত হয়ে জমিনে পড়ে যাবে, হয় পশু পাখি খাবে, না হয় জ্বালানি কাজে ব্যবহার হবে, অন্তত আমার তো হিসাব দেওয়া লাগতো না। অথচ দুনিয়ার থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন তিনি। সুবহানাল্লাহ বললেন না? তিনি কাঁদতেন, তিনি গাছ, দুবলা গাছ হাতের মধ্যে নিয়ে কাঁদতেন, যদি গাছ হইতাম পশুকে খেয়ে ফেলতো, পায়খানা করে দিলে শেষ, তাহলে আমার তো আর হিসাব দেওয়া লাগতো না। অথচ সে জান্নাতি। এত পেরেশানি আমি জীবনে পড়তে পড়তে পাইলাম এক জায়গায়, তিনি প্রতিদিন প্রায় কবরস্থানে রাতে যেতেন, যা ওখানে কান্নাকাটি করতেন। ওই সময় সাথীরা দেখার পরে ডাক দেয়, বলেন, আবু বকর, আপনি প্রতিদিন কবরের কাছে আসেন, কাঁদেন কেন? কি হয়েছে আপনার? ডাক দেয় বললেন, শোনো, বিশ্ব নবী বলেছেন যে সাঁতার কাটা না কাটা মানুষ যে সাঁতার জানে না, সে যদি নদীর মধ্যে নৌকা তলায় যায় অথবা জাহাজ তলায় যায়, একটা খড়কুটা ভেলা বাঁচার অবলম্বন কোনো কিছু নাই। ওই মানুষটা যেমন অসহায়, এই কবরের মধ্যে যারা আছে তারা এই রকম অসহায়। এই জন্য কবরের কাছে আমি আসি, যাতে
আমার দিলে আমার মালিক আল্লাহ রব্বুল আলামিনের ভয় আরো ঢোকে। ভাইরা আবার হযরত ওমর জান্নাতি 2 নম্বরে আশারায়ে মুবাশশিরিন সাহাবী, তিনি কাঁদতে কাঁদতে 2 চোখের উপরে দাগ পড়ে গেছিল, কালো দাগ। সাথীরা বলতেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এইভাবে কাঁদেন, চিকিৎসা করলে দাগটা ভালো হতে পারে। ওই না না না, আমি চিকিৎসা করব না। কেন করব না? এই জন্য যে, কারণ কিয়ামতের দিন যদি আমার আল্লাহ পাক ডাক দেয়, বলেন ওমর রে, তোমার চোখের কোণায় দাগ পড়েছে কেন বলো। ওই মুহূর্তে আমি বলবো, আল্লাহ তোমার ভয়ে কাঁদতে কাঁদতে আমার চোখের কোণায় দাগ পড়ে গেছে। অন্তত পক্ষে আমার আল্লাহ যদি আমারে দয়া করে বলে, ওমর রে আমাকে ভয় করেছো, যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম। ইমাম গাঙ্গুহির জীবনী পড়ে দেখলাম, কাঁদতে কাঁদতে 2 চোখ অন্ধ হয়ে গিয়েছিল। লোকেরা বলল, হুজুর মুরিদরা টাকা নিয়ে পয়সা নিয়ে হাজির, আপনি চিকিৎসা করেন। কয় না, আমি চিকিৎসা করব না। কেন চিকিৎসা করব না? কয় চিকিৎসা করব না এই জন্য যে, কারণ চিকিৎসা করব না, আমি অন্ধ অবস্থায় থাকবো। এই কারণে পরকালে যদি আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, রে গাঙ্গুহি তুই অন্ধ হয়েছিলি কেন? আমি বলবো, রব্বুল আলামিন তোমার ভয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলাম। আল্লাহ যদি আমাকে বলে, যা গাঙ্গুহি আমি তোরে মাফ করে দিলাম, এর চাইতে বড় পাওয়ার আর কিছুই হতে পারে না। আমার ভাইরা তাদের জীবনে দেখেন কিভাবে তারা আল্লাহরে ভয় করেছে। আর আমাদের ভয় নাই, চাষটলে বসে আনন্দ করি, ফুর্তি করি, গীবত করি, মসজিদের বারান্দা বসলেও গীবত করি। আমার ভাইরা একটা বারো মানুষ মরার চিন্তা করো না। আল্লাহর দরবারে কি জবাবদিহি করবা? হাসরের পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়াতারান নাসা সুকারা, ও নবী সেদিন দেখবেন তারা মাতালের মতো, পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করছে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা পাগল না, মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা কঠিন জাহান্নামের শাস্তির ভয়ে তারা এই রকম করতেছে। বাইরে আবার যদি বাম হাতে আমলনামা আসে, এই হাতটা পিছনের মধ্যে দিয়ে কলজার মধ্যে ঢুকায় দেওয়া হবে। যদি বাম হাতে আসে উপায় নাই। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহু আকবার বলেন। কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, হায় আমাকে যদি এই আমলনামা না দেওয়া হতো, আর হিসাবের এই আমলনামা না দেওয়া হতো, আলাম আদরি মা হিসাবিয়া, যদি আমি হিসাবের সম্মুখীন না হতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আজকে ধন সম্পদ টাকা পয়সা কোনো কাজে আসতেছে না। এই জন্য টাকা পয়সা থাকলে মাদ্রাসায় খরচ করবেন। আসাকিউ হাবিবুল্লাহ, দান করে যারা তারা আল্লাহর প্রিয় বন্ধু। বুখারী হাদিসে আছে, যারা দান করে তাদের জীবনের গুনাহগুলি কাফফারা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোনো ক্ষমতা থাকবে না, লাঠির ক্ষমতা থাকবে না, সমাজের গরম থাকবে না, তুমি অপরাধী হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। হালাকা আন্নি সুলতানিয়া, রাজা বাচ্চারা বলবে, আমাদের সেই ক্ষমতা কই গেল? আইনা শুরাকা, কোথায় সেই স্বৈরাচারেরা যারা কথায় কথায় বলতো খেলা হবে, এখন আর কোনে গেল? খেলার খবর নাই। কথা ঠিক কিনা? এখনো যদি গর্ব করো, অহংকার করো, চাঁদাবাজি করো, মাস্তানি করো, তোমরা যদি শক্তি দেখাও, তাহলে ফেরাউনকে যেমন আল্লাহ পাক চুবিয়েছিলেন, নমরুদকে যেমন ধ্বংস করে দিয়েছিলেন, কারণের আত্মসম্পদ সহ মাটির ভিতরে ডুবাইয়া দিয়েছিলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? এই জন্য কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন যদি পার্লামেন্টে যায় আপনাদের সমস্যা আছে? কোরআনে পার্লামেন্ট চলে যাক, সেখানে কোরআনের রাজ কায়েম হয়ে যাক, মানুষ শান্তিতে ঘুমাবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, মাস্তানি বন্ধ হবে। চুরি করে দেশের বাইরে শত শত বাড়িঘর করার ক্ষমতা থাকবে না, থানায় গেলে ভোগান্তি হবে না, সব জায়গায় শান্তি আর শান্তি হবে।
হাত নামান। আর একটা কথা বলি, কালেকশন নেব, এজন্য আমাকে বলাও লাগবে না, কেউ কিছুদিন বলেন না, এই কথাই শেষ আমার। একটু কবরের ভয় করেন প্রিয় ভাইরা আমার। আমার খুব ভয় হয়, আমার খুব ভয় হয়। জীবনে তো আমল করে জান্নাতে যাওয়া সম্ভব না। রাসূলের হাদিস আসছে, দয়া যদি আল্লাহ না হয়, ঠিক না? যে মুসলিম শরীফের একটা হাদিস পড়ছিলাম আমি, যে এক ব্যক্তি 500 বছর ইবাদত করলেন। এটা কিন্তু হাদিস, সহিহ হাদিস। 500 বছর গুহায়, পাহাড়ের গুহায় বসে, আর ওইখানে ছিল সমুদ্র, লবণাক্ত পানি তো পান করে তৃপ্তি বোধ করা যায় না, গলা ওইরকম তৃপ্তি পাবে না। এই জন্য পাহাড়ের উপরে আল্লাহ বিশুদ্ধ, নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ, পরিচ্ছন্ন ঝর্ণার পানি আস্তে আস্তে বের করে সেই গুহার এক সাইডে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। একটা গাছ সৃষ্টি করেছিলেন, যেই গাছটা হলো ওই আনার গাছ, সকালে ধরতো ফল, বিকেলে ধরতো ফল, আর ঝর্ণার পানি। এইভাবে আল্লাহ পাক তাকে পাললেন 500 বছর পর্যন্ত। মারা দেওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, ফেরেশতারা আমার দয়ায় ওকে জান্নাতে নিয়ে যাও। তখন সেই লোক মনে মনে খুব, আল্লাহ তোমার দয়ায় জান্নাতে যাও, এই কথা কেমন হলো? তাহলে 500 বছর ইবাদত করে কি হইল? তোমার দয়ায় যদি যাওয়া লাগে। মনে এতটুকু কথা আসার কারণে এত তীব্র পিপাসা দিলেন যে বুকে ছাতি ফেটে যায়। আল্লাহর এক ফেরেশতাকে পানি নিয়ে পাঠা দিলেন, একটু পানি পানি। এই পানির অনেক মূল্য, এখানে দুনিয়ায় টাকা চলে না, এখানে দিতে হবে নেক আমল। তোমার কি আছে? 500 বছরের নেক আমল আছে। তাহলে 250 বছরের নেক আমল আমারে দাও, তাহলে এক পেলা পানি দেন। তাও দেন বললাম, কিন্তু তারপরে এক পেলা পানিতে পান করবে। কিন্তু নিচের দিকে যাই পুরো আরো পিপাসা বাইরে গেছে, আর এক গ্লাস দাও, আরো 250 বছরের আমল দাও, দিয়ে দিলাম। একেবারে দিয়াও দিল। তারপরে পানি পান করলেন, তাহলে 2 গ্লাস পানির কারণে তার 500 বছরের ইবাদত সব শেষ, ঠিক কিনা? আল্লাহ তখন ডাক দিয়ে বলে, বান্দারে 500 বছর পর্যন্ত ঝর্ণার বিশুদ্ধ পানি আমি তোরে পান করিয়েছিলাম, তারপরে আমি একটা গাছ সৃষ্টি করে তোকে খাবারের ব্যবস্থা করেছিলাম। এই 500 বছর পর্যন্ত আমার নিয়ামত ভোগ করেছিস, আমার দেওয়া হাত দিয়ে ধরেছিস, আমার দেওয়া চোখ দিয়ে তুই দেখেছিস, আমার দেওয়া কান দিয়ে তুই শুনেছিস, আমার দেওয়া পা দিয়ে চলেছিস, সব এগুলোর দাম দিয়ে এখন জান্নাতে যা। তখন নিচের দিকে তাকায় কান ধরে, আল্লাহ আমার ভুল হয়েছে, তাহলে তোকে মাফ করে দিলাম, যা। সুবহানাল্লাহ পড়েন। মাফ করার মালিক কে? এই জন্য আমল করে জান্নাতে যাওয়া সম্ভব না, কিন্তু আমল ছেড়ে দেওয়াও যাবে না। এই জন্য কবরের ভয়ে এক ওয়াক্ত নামাজ জন্য কায়দা না হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বোনেরা দায়িত্ব পালন করবেন। দেখেন, এই কথা বলে শেষ করব, কত বড় গুনাহ। আমি আজকেও হাদিসে পড়ছি। আচ্ছা আচ্ছা, বলতো ঠিক আছে ভাই, দেন। আমার মা বোনরা এই কথাগুলো খেয়াল করবেন। কারণ হচ্ছে যে সেই দিন একটা নেকির অভাবে, এই যে একটা কিতাবে পড়লাম আমি সেদিনও, যে একটা নেকির অভাব, অল্পের জন্য সে জান্নাতে হতে পারছে না। যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, জাহান্নামে যাও, দৌড়াবে জাহান্নামের দিকে, আর আরেকজন নেকি বদির সমান, দুইজনে যখন অর্ডার দিবে, দুইজনে, একজন দৌড়াবে আর পিছনের দিকে তাকাবে, আর একজন আস্তে আস্তে যায় আর তাকায়। একজন প্রথমজন দৌড় মারছে তো মারছেই, আর দ্বিতীয়জন পিছনে পিছনে বারবার খালি তাকায়। আল্লাহ ডাক দেবেন, হে বান্দা, জাহান্নামে যাওয়ার জন্য দৌড়াচ্ছিস? আল্লাহ, দুনিয়ার জীবনে তোমার হুকুম গুরুত্বের সাথে পালন করি নাই, অন্তত পক্ষে আজকে তোমার এই হুকুমটা পালন করতেছি, দেহি দয়া করে তুমি জান্নাত দেও নাকি? সুবহানাল্লাহ। কারণ আল্লাহর দয়া আর ভালোবাসা 100টা, দুনিয়াতে কাজ করতেছে একটা ভালোবাসা, আর 99টা ভালোবাসা এক জায়গায় করলো সেই দিন। সুবহানাল্লাহ বলেন। আর তুই কেন পিছনে তাকাস? কয়, দেখি দয়া করে আবার ডাক দিবারও পারো। আল্লাহ খুশি হয়, কয়, যা, ইনতালিকু আবদাইনি ইলাল জান্নাহ, যা, দুইজনকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহর উপরে ভরসা রাখেন, পাপ মুক্ত জীবন যাপন করেন। ওই যে আপনার পাপ যদি আকাশ থেকে জমিন ভরপুর হয়ে যায়, আল্লাহ পাক এই পাপও ক্ষমা করে দিবেন, যদি আপনার আমল আল্লাহ পছন্দ করেন। এই জন্য এত পাপ হবে। আরো আশ্চর্য হবেন, হাদিস যে জিবরাইল ফেরেশতার 650 পাখা একসাথে মাইরে যত দ্রুত আরশে আজিমে না পৌঁছতে পারে, আল্লাহর বান্দা যখন নামাজের জন্য সিজদা দেয়, তার চাইতে দ্রুত আরশে আজিমে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ কি ছাড়বো না? প্রিয় মুসলমান ভাইরা মান,
যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, কত বড় অপরাধ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হলেন রাসূলের বাড়িতে যাবেন, যাবার সময় দেখলেন রাস্তার ভিতরে একজন লোক গড়িয়ে গড়িয়ে কাঁদতেছে মৃগ রোগীর মতো করে। ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, ভাই তোমার কি হয়েছে, এভাবে কাঁদছো কেন, তোমার কি কোনো রোগ হয়েছে নাকি? তিনি বলেন, না না, রোগ তো হয় নাই। কয়, কেন এভাবে কাঁদছো? কয়, আমি বড় গুনাহ করেছি। কয়, তুমি না আল্লাহ রসুলের হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়েছো, তারপরে একটা গুনাহের কথা আমার মনে হচ্ছে, বারবার মনে হয় আল্লাহ পাক আমারে ক্ষমা করবে না, এই জন্য কয় চলো যাই, কথাটা রসুলের দরবারে গিয়ে বলো। কয়, ঠিক আছে চলো যাই। এরপরে যখন রওনা হলো, আল্লাহ রসুলের বাড়ির বাইরে তারে দাঁড় করিয়ে বললেন, আমি অনুমতি নেওয়া নেই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তখন বললেন, সালাম দিলেন, বিশ্ব নবীর সালামের উত্তর দিলেন, ভিতরে প্রবেশের অনুমতি দিলেন। এরপরে যখন চলে গেলেন, ওমরের দুই চোখ দিয়ে তখনও গড়িয়ে গড়িয়ে পানি পড়তেছিল। আল্লাহ রসুল ডাক দিলেন, ওমর রে, তুমি যা আমার কাছে আসো, ইতিপূর্বে কখনো তোমার চোখে এভাবে পানি দেখিনি, এখন আবার কি হয়েছে তোমার বলো। ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার একজন নতুন সাহাবী যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সেই সাহাবী চলে এসেছে। সে কাঁদতে কাঁদতে হয়রান, ওনার কান্নার ভঙ্গিমা দেখে আমি কেঁদে ফেলেছি, আমি চোখের পানি সংবরণ করতে পারিনি। ডাক দিয়ে বললেন, হুজুর আমি তারে নিয়ে আসছি, আপনি তারে জিজ্ঞাসা করেন। কয়, ঠিক আছে ডাক দাও। বাইরে এসে বললেন, বাইরে যাও, বিশ্ব নবীর দরবারে গিয়ে তোমার গুনার কথাটা বলো। এরপরে যখন দৌড়ে গেলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে গিয়ে পড়ে কান্দে, চোখের পানি পড়ে। ওই সময় ডাক দিয়ে বলছে, কি হয়েছে তোমার? কয়, বড় গুনাহ করেছি, অপরাধ করেছি, অপরাধের পরিমাণ অনেক বড়। ডাক দিয়ে বললেন, তোমার অপরাধটা কি আসমানের চাইতেও বেশি বড় নাকি? কয়, হ্যাঁ, তার চাইতেও বড় গুনাহ আমি করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তোমার গুনাহটা কি, তোমার গুনাহটা কি জমিনের চাইতে বেশি ওজন সম্পন্ন হবে নাকি? তিনি ডাক দিয়ে বলেন, হ্যাঁ, তার চেয়েও বেশি হতে পারে। ডাক দিয়ে বললেন, তোমার এই গুনাহটা কি এত বেশি যে, তোমার এই গুনাহটা কি এত বেশি যে সমুদ্রের ফেনা সমতুল্য, এর চেয়েও বেশি নাকি? কয়, হ্যাঁ, পাহাড়ের চাইতেও বেশি হতে পারে। ডাক দিয়ে বললেন, কি গুনাহ তুমি বলো তো দেখি। এবার সাহাবী তার গুনার কথা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার গুনাহটা হলো, শোনেন, সেই গুনাহটা হলো ইসলাম কবুলের আগে আমি যখন জেহালতের মধ্যে ছিলাম, ওই মুহূর্তে আমার অভ্যাস ছিল নতুন নতুন কবর দেখার পরে সেই কবর খনন করতাম। আর পুরুষের জন্য 3টা কাপড়, নারীর জন্য 5টা কাপড়, বিবস্ত্র করে কাপড় নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে সেটা আয়রন করে সুন্দর করে আবার বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম। কিন্তু যে কারণে আমি কাঁদতেছি সেই কারণটা হলো এই, কারণ আমার এক বন্ধু আমার সংবাদ দিল, ভাইরে একজন আনসারী মহিলা মারা গেছে। আমি তখন সেখানে গেলাম, দিনের বেলায় যার দাফন কাফন হয়েছে, আমি রাত্রি বেলায় চলে গেলাম। আমার মুসলমান ভাইরা আমার, এরপরে যখন রাত্রি বেলায় চলে গেলাম, আমি একাকী কবরস্থানে গিয়া মাটি সরালাম। এরপরে বাঁশ তালাই যেমন আমরা দেই, যা যা ছিল সব যখন সরায় দেওয়ার পরে যখন আমার মুসলমান ভাইরা, আমি যখন সেই কাপড়গুলো তুলে নিয়ে চলে আসতেছিলাম, আমার কানে কানে কে যেন বলতেছিল, এরে আল্লাহর বান্দা, জীবনে বহু তুমি নারী দেখেছ, এত সুন্দরী নারী তুমি কখনো দেখোনি, সুতরাং ভালো করে দেখো। আমি তখন শয়তানের ধোকায় পড়ে পিছনের দিকে তাকালাম। এরপরে আবার ফিরে আসতেছিলাম, আবার আমার কানে কানে কে বলে, রে আল্লাহর বান্দা, এত সুন্দরী নারী জীবনে পাও না, আজকে তোমার হাতের নাগালে, মরা হইলে কি হবে, অন্তত পক্ষে তার সাথে যৌন তৃপ্তি লাভ করে যাও। ওগো আল্লাহর পয়গম্বর, আমি তখন কাফনের কাপড় ডান দিকে ছুঁড়ে মারলাম, মারার সাথে সাথে আমি কবরে নামলাম। ওগো আল্লাহর নবী, কবরে নামার পরে ওই আনসারী মহিলা, মরা মহিলার সাথে আমি যৌন তৃপ্তি লাভ করলাম। ফিরে আসতেছিলাম, যখন আমি কবরের মধ্যে থেকে আওয়াজ আসলো, এরা আল্লাহর বান্দা,
তোর কি আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই? আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই চিন্তা চেতনা তোর মধ্যে গ্রহ করলো না। তোর কি ভয় নাই কবরের মধ্যে যে সাপগুলো থাকবে, এই সাপ বিষাক্ত সাপগুলো তোরে ধ্বংসন করবে, এই ভয় তুই করলি না। সুতরাং এটা তো ছাড়বে না। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপরে তোমার এই সুন্দর দেহ থাকবে না, এগুলো পচে বলে যাবে, ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। এর আল্লাহর বান্দা, তোর কি ভয় নাই? ও আল্লাহর পয়গম্বর, সেই যে আমি চলে আসলাম, ওই গুনার কথা মনে হলে আমি পাগলের মতো হয়ে যাই, রাস্তায় গড়ায় গড়ায় আমি কাঁদতে থাকি। ও আল্লাহর পয়গম্বর, নবীজি বললেন তুমি সত্যি তো বড় গুনাহ করেছো। যেই মাত্র বললেন বড় গুনাহ করেছো, অমনি তখন সে চলে গেল। আমার মুসলমান ভাইরা, টানা 40 দিন পর্যন্ত তওবা ইস্তেগফার পড়লেন, কাঁদলেন। আমার ভাইরা, 40 দিন পর জিবরাইল ফেরেশতা আসলেন আল্লাহ রসুলের কাছে, এসে সালাম দেওয়ার পরে বলেন, ও আল্লাহর রসুল, দেখেন আপনার মনে পড়ে কিনা, ওই যে 40 দিন আগে একজন যুবক সাহাবী গুনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিল, তার কথা এখনো মনে পড়ে নাকি? কয় হ্যাঁ। কয় 40 দিন পর্যন্ত এত কাঁদা কেঁদেছে আর চোখের পানি ছেড়ে দিয়েছে, তার চোখের কোনা দাগ হয়ে গেছে। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করেছেন। সুতরাং তুমি তারে সাহাবীদেরকে নিয়ে কোন জায়গায় আছে বলে দিলেন, নিয়ে আসো। সাহাবীদের পাঠিয়ে দিলেন। উনি যখন চলে আসলেন, নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, তোমাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য এত বড় গুনাহ জাহালতের কারণে করার পরেও আল্লাহ মাফ করে দিয়েছেন, এমন গুনাহ তো আমাদের দ্বারা হয়তো বা হয় নাই। কথা ঠিক কিনা? দুনিয়াটা চিরদিনের জন্য না। মা বোনদের বলি, আপনারা অন্যদেরকে অভিশপ্ত দিবেন না। আমার ভাইরা, আমার বাবাদিরা, পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পারবো না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ, একটু পড়েন না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? চলে যায়, সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। একটু জিকির করি সুবহানাল্লাহ।